সবাই আজকের আরেকটা দিনের শুরুয়াত করছি। অফিস যাচ্ছি, যাওয়ার পথে কিছু পারলে ক্লিপিংস দেখাবো, তারপরে সারাদিনে কি করলাম সেগুলো তুলে ধরছি সবার সামনে। চা খাবে না? চা খাবে না? কী দিয়ে খাবে চা আজকে? কী দিয়ে খাবে খাবে চা আজকে? কী দিয়ে খাবে চা? কি আমাদের কলিতাদার স্পেশাল চাস্কা মাস্কা? সঞ্জয়, তোমার কি দিয়ে চা খাওয়ার ইচ্ছা আজকে? হ্যাঁ, না হাত দিয়ে তো চা খায় না, ঠোঁট দিয়ে চা খায়, চুমুক দিয়ে। আর মানে সঙ্গে চায়ের সঙ্গে টাটা কি ইচ্ছা? নো চয়েস। পিনাকিদা, পিনাকিদা, আপনার চায়ের সঙ্গে আজকে টাটা কি পছন্দ? চায়ের সঙ্গে টা চাস্কা মাস্কা অসুবিধা নেই না? গুড আফটারনুন সবাই, অফিস থেকে ফিরলাম, এখন চা চলছে, তারপর আবার লাগবো নিত্য কাজে। তো এখানে আমার চুটকুরাও আছে, ওরা এখন একটু গরমে আজকে একটু কাহিল, মারাত্মক গরম আজকে, অনেক দিন পর সারাদিন ঠাটা রোদ দিল। তো রাত্রিবেলার কি প্ল্যান প্রোগ্রাম আমি দেখাচ্ছি। আর বাইরে একটুকু হাওয়া টাওয়া কিচ্ছু নেই, প্রচণ্ড রকমের আজকের রোদ উঠে, মানে সকাল 5টা থেকে যে চকচকা রোদ, হ্যালোজেন লাইট জ্বলছে আকাশে। আমার গাছগুলোরও একটু এখন যত্নের দরকার, ওদের সঙ্গে একটু টাইম দিব। ওদের কি আর চাল ধোয়া জল, সবজি ধোয়া জল, এগুলোই জেনারেলি দেই। এসেও চা খাওয়ার পরে এই যে টিফিন নিয়ে গেলাম, এগুলোকে মাজা। আমার চুটকুদের কিন্তু এখনও ঘুমের কোনো লক্ষণ নেই, এখন আবার ওদের নতুন করে সকাল হয়েছে, কারণ আমরা এতক্ষণ ছিলাম না, কাজেই ওরাও এতক্ষণ একটু উঁচু করে নিয়েছিল। তো এখন আমার অনেক কাজ বাকি। তো আমরা যারা ওয়ার্কিং লেডি, তাদের ঘরে ফেরার পরও কোনো রেস্ট হয় না। সারা দিনে রাত্রিতে ঘুমোতে যখন আমরা যাই তখনই আমাদের রেস্ট। এখন প্রচুর কাজ বাকি। তো আজকে একাদশী, আমার শাশুড়িমা মারা গেছেন, তার জন্য ওদের 1 বছর একাদশী করতে হবে। তো ওটা করে তারপরে রান্না। আমি আজকে ভাতই খাবো, কারণ আমাদের মধ্যে আমরা খেতে পারবো না একাদশীর খাওয়া, আমাদেরকে আমিষ কিছু খেতেই হবে। তো সেটা প্রিপারেশন আছে, খালি ভাতটা বানাবো, কিন্তু ওদের সাথে ছোঁয়াতে পারবো না। কাজেই আমার এখন ওটা সেরে তারপরে আমার চিন্তা করতে লাগবে, প্লাস কালকের আবার সেই সকালের যুদ্ধ। আমাদের জীবন যায়, কিন্তু এটার মধ্যে একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন আছে যে নিজের একটা কর্মক্ষমতা আছে, নিজে অনেক কিছু করতে পারি, অনেক নলেজ আছে। একটা ছেলে যেভাবে সব কিছু সামলাতে পারে, ছেলেরা কিন্তু ঘরেরটা তো সামলাতে চায় না, বা অনেকের দরকার হয় না, বা পারেও না, কিন্তু আমরা মেয়েরা কিন্তু সব করতে পারি। তো আমার এখনও অনেক কাজ বাকি, সেগুলো কিভাবে আমরা নিপুণভাবে করি সেটা কিন্তু সত্যি প্রতিটি মেয়েকে, ওয়ার্কিং লেডিকে স্পেশালি আমার স্যালুট। হাউস ওয়াইফদেরও যথেষ্টই দায়িত্ব থাকে ঘরের, একটু খালি ওরা রেহাই পায় কি, ওরা বাড়িতে থাকাতে একটু রেস্ট নেওয়ার টাইম পায়, যেটা আমরা বিন্দুমাত্র পাই না। তো যারা ওয়ার্কিং লেডি তারা নিশ্চয়ই আমার এই কথাতে একদম একমত। তো সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবে প্লিজ, বা বড়রা যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। না ভালো লেগে থাকলে আমি জোর করব না। আর আরেকটা কথা কি, যদি একবার সাবস্ক্রাইব হয়ে গেছে, আবার সাবস্ক্রাইব বাটনে প্রেস করার কোনো দরকার নেই, তাতে আমি আনসাবস্ক্রাইব হয়ে যাব। তো লাভ হলো না, আমারটা আবার দেখতে পাবেন না, আবার আমাকে খুঁজে পেয়ে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি এখন আর ফ্রন্টে আসছি না, কারণ ঘেমে আমার অবস্থা খুব শোচনীয়। আমি উইদাউট মেকআপেই আসি, কারণ এত মেকআপ টেকআপ করে আসলে আমার পক্ষে মোবাইলের ফ্রন্টে, ক্যামেরার ফ্রন্টে আসাটা একদমই অসম্ভব হবে, কারণ সময় একদমই পাই না। তার মধ্যেই এখন একটু অন্যরকম জীবনটাকে চালু করছি, সেই জন্যই আমি ব্লগগুলো বানাচ্ছি।
তো যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু নতুন যারা দেখছেন তারাও কিন্তু প্লিজ কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগগুলো দেখে কেমন লাগছে। আমি খুব একটা বেড়াতে টেড়াতে তো যাওয়া হয় না, সেরকম কিছু ব্লগ দিতে পারছি না। আমাদের যেরকম নিত্যদিনের অফিস যাওয়া, অফিসের তো এরকম ব্লগ দেওয়া যায় না। তো অফিসের মাঝে মধ্যে একটু ফুর্তি ফার্তির কোনো সময় চেষ্টা করব দেওয়ার। আর নিত্যদিনের আমার কাজ অনেক কিছুই বাকি আছে, পারলে কিছুটা আমি দেখাচ্ছি, শেয়ার করছি সবার সাথে। আমার এইখানেই ব্লগটাকে শেষ করব আজকে। তো আমার ব্লগের মাঝখানে কথা আমি আর ফ্রন্টে আসছি না। তো আমার ব্লগটাকে প্লিজ ব্লগ সবাই সাপোর্ট করো, যেন আমি আরও ব্লগ দিতে উৎসাহিত হতে পারি। তো রোজ দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আমার দর্শকরাও আস্তে আস্তে আমার ব্লগ দেখার প্রতি ইন্টারেস্টেড হবেন। আমিও অনেকেই ব্লগ দেখি, ভালোই লাগে দেখতে। আর আমরা এখন খুব একাকিত্ব জীবন নিয়ে সবাই থাকি, নিউক্লিয়ার ফ্যামিলি যাকে বলা হয়। তার মধ্যে কারোর সাথে কথা বলার সময় থাকে না, কিন্তু সত্যি মোবাইলে যখন ক্যামেরা ফ্রি আমরা হয়ে যাই তখন বেশ অনেকটাই কথা বলা যায়, এবং অনেক সময় অনেক মনের কথা ওই ক্যামেরার মাধ্যমে আমরা বলে থাকি। এই বারান্দায় আমি আসলাম, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো হাওয়াটা দিচ্ছে মানে এত কড়া রোদের পরে হয়তো বা বৃষ্টি আসতে পারে, দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও আমি আগামীতে যা যা করছি সব দেখাতে পারবো। নমস্কার, ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা দেখার জন্য।